সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 7:30 আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা উঠে কিছুটা কাজ করেছি আর কিছুটা কাজ এখনও বাকি রয়েছে, কারণ অনেকটা বেলা হয়েছে। গুড্ডু সোনার খিদে পেয়েছে, তাই ওকে একটু খাইয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। তা দেখো এখানে কিন্তু রোদ এসে গেছে, তাই হচ্ছে গুড্ডু সোনাকে নিয়ে একটু রোদে চলে এসেছি। বসে রয়েছি বলে সেই জন্য চাদরটা গায়ে দিইনি। আর এখানে না বেশ রোদ লাগে, একদম ঘুম থেকে উঠে এখানে রোদ চলে আসে। তা এখন একটু গুড্ডু সোনাকে খাইয়ে নিই। একটু রাগ করে, সেই জন্য আবার ওর কথা একটু বললাম। কোথায় চুলকাচ্ছে তোমার? পায়ে চুলকাচ্ছে? ও, পায়ে জুতো না পরলে এরকমই হয়, বুঝেছো? এরপরে থেকে জুতো পরে হাঁটবে তো? আচ্ছা ঠিক আছে। গুড্ডু সোনা না খুব ভালো ছেলে। গুড্ডু তো সকালবেলা খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য গুড্ডুকে খাইয়ে নিলাম। আর গুড্ডুকে খাওয়ানোর আগে কিছুটা কাজ করে নিয়েছি, আর তারপরে কিছুটা কাজ বাকি ছিল, সেই কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। কাজকর্ম কমপ্লিট করার পরে জামা কাপড় চেঞ্জ করে চাটা খেয়ে নিয়েছি। আর চাটা খাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে দেখো ওখানে তিরপলটা তুলে দিলাম। আর তিরপলটা তোলার পরে গুড্ডু সোনার হাতে না বড় বড় নখ হয়েছিল, অনেক দিন ধরে কাটবো কাটবো বলে আর কিছুতেই না কাটা হচ্ছিল না, সময়ই হয়ে ওঠে না। তারপরে একটা বারের সমস্যা, শনিবার মঙ্গলবার পড়ে যায়, আবারও জন্মবার চলে এসে এই করে করে হচ্ছে নখগুলো আর কাটা হয়ে ওঠে না। তাই আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আজকে নখগুলো কেটে বাকি কাজগুলো করে দেবো। তা ও তো কিছুতেই কাটতে দেবে না, তা দেখো জোর করে বসিয়ে অনেক কিছু গল্প টল্প করে নখগুলো আস্তে আস্তে কাটছি। ও না ভয় পাচ্ছে, বারবার বলছে আমার নখ কেটে যাবে। আর আমি ওকে অনেক করে বোঝালাম, আর অনেক করে বোঝানোর পরে তারপরেও আস্তে আস্তে নখগুলো কাটতে দিল। দেখো ওর হাতের নখগুলো কাটা হয়ে গেছে, আর এখন পায়ের নখগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছি। ও না বড্ড ছটপট করে, তো সেই জন্য ওকে চেপে ধরে রেখেছি নখগুলো কাটার জন্য। পায়ে তো খুব একটা নখ ছিল না, অল্পই ছিল, শুধু হচ্ছে বুড়ো আঙুলের দুটো নখে একটু বড় বড় হয়েছিল, আর বাদবাকি যে নখগুলো ছিল সেইগুলোতে একটু একটু ছিল, তাই কেটে পরিষ্কার করে দিলাম। তা দেখো আর কাটতে দেবে না বলেও আমার সঙ্গে কেমন দুষ্টুমি করছে। আর আমার কাটা তো কমপ্লিট হয়ে গেছে, একটা নখ শুধু বাকি ছিল, সেটা কিন্তু কিছুতেই কাটতে দিল না, আর ওটা কাটাও হলো না। তাই ওকে ছেড়ে দিলাম যে অন্যদিন একদিন কেটে দেবো। আর এখন চান করাবো বলে দেখো জামাটা খুলতে যাচ্ছি, আর ও জামা না কিছুতেই খুলতে দেবে না, আমি জোর করে খোলাচ্ছি, আর ও বলছে আমি এই জামাটা পরে চান করব। তা ওকে অনেক বোঝানোর পরে জোর করে কিন্তু আমি জামাটা খুলিয়ে দিলাম, কিন্তু তেল মাখাতে হবে, তারপরে তো চান করাবো। তা দেখো ওকে তেল মাখিয়ে চান টান করিয়ে আমি চলে এসেছি আবার কলপারে। আর কলপারে না আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছিল, আগের দিনে ছিল, আর আজকে জামা কাপড় দিয়ে অনেকগুলো হয়েছে, 2-3 দিন জামা ধোয়া হয় না, সেই জন্য হচ্ছে আজকে সবগুলো কেচে দেবো। তা হচ্ছে বা দেখো গামলায় আমি হচ্ছে সার্ফের জল নিয়ে নিয়েছি, আর এর আগের দিন সেই পাঞ্জাবিটা পরে গেছিলো, অনেক কদিন হয়ে গেছে, সেটা এখনও পর্যন্ত ধোয়াই হয়নি, ওইভাবে পড়েছিল। তাই আজকে ভাবলাম সব জামা কাপড়গুলো ওর কেচে দিই। তো জল একটু কম হয়ে গেছিলো, সেই জন্য আবার আর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওর জামা কাপড় তো তেমন নোংরা হয় না, অল্প অল্প, কিন্তু প্রতিদিনই না সার্ফ দিয়ে কাচতে হয়, বাচ্চাদের জামা কাপড় তো ধুলোবালি একটু লেগে থাকে। আর ওর জামা কাপড়টা আমি প্রত্যেকদিন প্রায় সার্ফ দিয়ে হচ্ছে কেচে দিই, 2-1 দিন হয়তো মিস হয়ে যায়, সেটা পরের দিন কেচে দিই। তা আমার জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি সব জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে দেখো এই গামলার মধ্যে রেখে দিয়েছি, আর একবার ধোবো বলে বালতিতে জল টিপে নিয়েছি। আর ওর পাঞ্জাবিটা ওখানে রেখে দিয়েছি, কারণ এর মধ্যে যদি কোনো কিছুতে একটু রং ওঠে তাতে ওতে লেগে যাবে, সেই জন্য ওটাকে আলাদা করে রেখেছি। তা আর একবার জল নিয়ে দেখো আমি ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে জলটা নিংড়ে দিয়ে সব জামা কাপড়গুলো গামলার মধ্যে রেখে দেবো, তারপরে একসঙ্গে নিয়ে গিয়ে ওখানে মেলে দেবো। তা ওগুলো তো আমি মেলে দিয়ে আসার পরে চান করেছি, আর তার আগে না রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর আজকে তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করিনি। আজকে আমাদের রান্না হয়েছে নিরামিষ তরকারি, আর ওই সেদিন দেখলে বৌদি সেই কিছুটা ধুতুল দিয়ে গেছিলো, আর আমাদের গাছেও একটা হয়েছিল, তাই সেই ধুতুলের তরকারি আর নিরামিষ রান্না হয়েছে। তা আমি দেখো চান টান করে পুজো টুজো দিয়ে এখন খেতে বসে গেছি, আর গুড্ডু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাদের এই গরিবের সংসারে 10 টাকা খরচা করতে গেলে আমাদের অনেক ভাবনা চিন্তা করে খরচা করতে হয়, সেই জন্যে ভালো মন্দ খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, যেমন জোটে তেমন খেয়ে দিনটা কাটাতে পারলেই যথেষ্ট। আমরা তো তাও এক মুঠো ভাতের সঙ্গে নিরামিষ তরকারি জোটাতে পারছি, কিছু কিছু লোক আছে এটাও জোটাতে পারে না, তাদের না খেয়ে দিন কাটে, তাদের অবস্থা একবার ভাবো তো।
তা চলো বন্ধুরা আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। তা খাওয়া দাওয়াটা করার পরে চলে এসেছি দেখো উনুন খুঁড়তে। আর এখানে উনুনটা মা মেপে টেপে দিয়েছে, কারণ ধান সিদ্ধ করতে হবে, তো সেই জন্য উনুনটা খোঁড়াখুড়ি চলছে। আর এখানে তো আগেই উনুন ছিল, সেটা বন্ধ করা হয়ে গেছে, তাই এখন আর অল্প কিছু ধান সিদ্ধ করতে হবে, সেই জন্য হচ্ছে আবার নতুন করে উনুনটা খোঁড়া হচ্ছে। তা দেখো অল্প একটু খুঁড়ে নিয়েছে, আর এটা একটু মাপ করে নিলাম যে হচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা। তো উনুনটা খোঁড়ার পরে দেখো থালা বাসনগুলো ছিল, সেগুলো আমি ধোয়ার জন্য চলে এসেছি। আর এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে তোমাদের কিছু কমেন্টের উত্তর দেব। রূপা পাত্র কমেন্ট করেছে, গুড্ডি সোনা তুমি খুব ভালো ছেলে, ওর জন্য আমার অনেক অনেক ভালোবাসা, তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর লিপিকা পাল কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে তোমাকে। লিপিকা তোমাকেও ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবে ভালোবাসা দিয়ে, তোমাদের ভালোবাসার সাপোর্টে জানে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তা দেখো বন্ধুরা ওদিকে আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আর মা দেখো দৌড়াদৌড়ি করে গুড্ডু সোনার যে খেলাধুলার জিনিসগুলো উঠোন ভরে ছড়ানো ছিটানো ছিল, সেগুলো একটা একটা করে গুছিয়ে এক জায়গায় রেখে দিচ্ছে। মার এই কাজ, ও সারাদিন হচ্ছে খেলাধুলো করবে উঠোন ভরে, আর জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর মা সেগুলো গুছিয়ে রাখবে। ওদিকে দেখো আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গুড্ডু সোনাকে হাত পাটা ধুয়ে দিয়েছি, আর আমি হাত পা ধুয়ে সন্ধে প্রদীপটা জ্বেলে দিয়েছি। আর সন্ধেটা বয়ে যাওয়ার পরে দেখো আমরা এখন বসে গেছি চা খেতে। আমার আর মায়ের জন্য চা করে নিয়েছি, আর গুড্ডু সোনাকেও একটু খাইয়ে দিয়েছি। আর ও খাটের ওপরে খেলা করছে, আর মা ওর সঙ্গে বসে রয়েছে সাইডে, কারণ বলছে দিদা এখানে এসে বসো, সেই জন্য মা ওখানে বসে রয়েছে আর আমি নিচে বসেছি। তা আমি দেখো চেয়ারে বসে চাটা খেয়ে নিচ্ছি, আর থালায় মুড়ি নিয়েছি। মা থালাটা মাঝে মাঝে এগিয়ে দিচ্ছে, আর থালা থেকে আমি মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি। আর আগে যখন গরম ছিল আমরা কিন্তু তখন দুবার চা খেতাম না, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সেই জন্য সন্ধেবেলা মনে হলে একটু চা খাই। আর সকালবেলা তো প্রত্যেক দিনই খাওয়া হয়। এখন মোটামুটি ভালোই শীত পড়ছে, তো এই জন্য আমাদের দুবার করে চা খাওয়া হয়, সকালবেলা আর সন্ধেবেলা। তা হচ্ছে মা একটু খেতে চায়, আমার অতটা ভালো লাগে না, কিন্তু মার টানে টানে আমারও একটু খাওয়া হয়ে যায়। তা চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা, গুড নাইট সবাইকে।